আমার আপনার চারপাশে এই যে বাংলাদেশি বা পাকিস্তানি স্পাই তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চিনবো কি করে? এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ আমার আপনার মতনই সে খুব স্বাভাবিক। এই পুরো বিষয়টা আমাদেরকে যিনি খুব সুন্দর করে এতক্ষণ ধরে বোঝাচ্ছেন, এই স্পাই এজেন্ট এই যে ডিফারেন্সগুলো এত সুন্দর করে বোঝাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে স্পাইয়ের কথা বলছো, আমরা যদি জ্যোতির কথা ধরি বা আমরা যদি একটা জেনারেল একটা স্পাই হিসেবে ধরি, আমার তোমার মতনই তো দেখতে, এরকম তো নয় যে তার আলাদা কিছু একটা লুক অ্যান্ড ফিল আছে বা এরকম কিছু তো নয়। তো কি করে চিনবো? তারা তো নাম ধর্ম ভারিয়ে গিয়ে এইভাবে আমাদের মধ্যে মিশে রয়েছে। সবথেকে বড় কথা, যে ধরো আব্দুল্লাহ, সে হয়তো আব্দুল্লাহ নয়, বরং সে হতে পারে ধরো হিন্দু ছেলে রাহুল, তাই না? না, সবথেকে বড় কথা, সেগুলো তো ক্যামোফ্লাজের কথা বলছো। আমি তার থেকেও বড় একটা কথা বলছি। যদি কোনো ট্রেন্ড স্পাইকে কেউ বুঝে গেল যে সে ট্রেন্ড স্পাই, তাহলে তার ট্রেনিং অভাব আছে, পরিষ্কার কথা। এটা একটা খুব বিখ্যাত কথা আছে। এটা এত স্পাইং টাইং এত জায়গায় না গিয়েও খুব ইন্টেলিজেন্সের একটা বিখ্যাত কথা আছে। ইফ ইউ আর ইন্টেলিজেন্স অফিসার এন্ড ইউ আর আইডেন্টিফাইড, দেন ট্রাস্ট মি, ইউ আর নট ট্রেন্ড ওয়েল। এটা একটা ব্যাপার। তোমাকে যদি একটা ট্রেনিংয়ের পরে আইডেন্টিফাই করে নেওয়া হলো যে তুমি স্পাই, তার মানে কোথাও না কোথাও তোমার ট্রেনিংয়ে ঘাপলা ছিল, কোথাও না কোথাও তোমার এক্সপ্রেশন অফ ইউর জবে প্রবলেম ছিল। বাট এই ধরনের যে ঘটনাগুলো দেখছো, এরা কিন্তু গভর্নমেন্ট এজেন্টস, এরা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, এরা গভর্নমেন্ট এদের উপরে একটা টাকা লাগায়। আমরা যেমন মিউচুয়াল ফান্ডে টাকা খাটাই উইথ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, এটা তাই। আজকে যেই মুহূর্তে ও এক্সপোজ হয়ে যাবে, পাকিস্তান কি মনে করেছো বলবে যে হি ইজ মাই এমপ্লয়ি? না, কোনোদিন বলবে না। পাকিস্তান সবসময় অস্বীকার করে চলে যাবে, বলে আমি চিনি না, ও মুখে মরতে দাও, ওকে কেন ফোন নাম্বার রেখেছে তুমি জানো, ওর কাছে কেন জিনিসপত্র আছে তুমি জানো, ফিক্সের ও কিছু যায় আসে না। তার কারণটা হচ্ছে এই ধরনের মানসিকতার দেশই পাকিস্তান। সেক্ষেত্রে আমাকে একটা জিনিস বলো, যে ধর্ম কি এখানে কোনোভাবে বড় একটা ভূমিকা প্লে করতে পারে? একদমই না। তার কারণটা হচ্ছে ইউটিলিটি ফ্যাক্টর হচ্ছে সব থেকে বড় কথা। এখানে ধর্মর থেকেও বড় কথা তোমার প্রয়োজনীয়তা। দেখো, কারুর পেটের খিদে থাকে, কারুর মনের খিদে থাকে, কারুর অর্থনৈতিক খিদে থাকে, কারুর কোনো বাড়িতে কোনো অর্থসামাজিক প্রবলেম থাকতে পারে, কারুর সাংসারিক প্রবলেম থাকতে পারে। এমনও শোনা গেছে বাবা মার চিকিৎসার জন্য প্রাইমারিলি সে এজেন্সির হয়ে অ্যাসেট হিসাবে কাজ করতে শুরু করেছে। এমনও শোনা গেছে যে পারিবারিক ঝগড়া ঝাঁটির জন্যে সে লুপ্ট হয়ে গেছে ইনে রিভার্স কেস, মানে ওই হানি ট্র্যাপ, রিভার্স হানি ট্র্যাপে সে লুপ্ট হয়ে গেছে। সুতরাং এখানে রিকোয়ারমেন্ট, মানুষের যত রকমের প্রবলেম, সেই সব রকমের প্রবলেমকে অ্যাড্রেস করার যেতে পারে এই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে। যে তোমার সব মানুষ, ধরো তোমারও কিছু কিছু অভাব আছে, আমারও কিছু কিছু অভাব আছে, আমরা সবাই বেঁচে আছি এই সমাজে, আমাদের সবার মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। এবার এই প্রবলেমগুলোর মধ্যে যেই প্রবলেমগুলো আইডেন্টিফাইড হচ্ছে যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমরা সর্ট আউট সলিউশন চাই, যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, তখন আমি তাকে সেইভাবে টোপ দিয়ে আমি তুলে নিচ্ছি। এটাকে বলা হয় প্রফেশন অফ ফিশিং। টোপ দিয়ে তুলে নিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস আজকালকার দিনে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে মানুষ অনেক সময় দেখা যায় অনেক ডেটিং অ্যাপ থেকে সম্পর্কে জড়াচ্ছে। তাহলে তো সম্পর্কে জড়াতেই মানুষ এবার ভয় পাবে। মানে আমিও কাউকে ভয় দেখানোর চেষ্টা করছি না, কিন্তু যেটা যেভাবে তুমি ব্যাখ্যাটা করছো তাতে করে ভরসা করতেও তো সমস্যা। না, খুব রিলেভেন্ট একটা প্রশ্ন করেছো তুমি। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, সম্পর্কে জড়ানো, ডেটিং অ্যাপ অ্যান্ড অল দিস থিংস, আমি একটা খুব সহজ কথা বলি, একটা খুব বেসিক কথা বলি, ঠিক আছে? খুব বেসিক কথা। ডেটিং অ্যাপ তো ভুলে যাও, লোকে ফেসবুক থেকেও সম্পর্কে জড়ায়। ফেসবুক কিন্তু অনেকটা ওপেন অ্যাপ, অনেক কিছু জানতে পারছে। আজকাল আমরা তো দেখবে ওখানে গেলাম, সেই ডেটাটা দিয়ে দিলাম যে আমি আজকে আমি আসছি। প্রথম হচ্ছে একটা লোকের প্রোফাইল সত্যি মিথ্যে না সেটা ফেক, সেটা বোঝার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন কায়দা আছে। সেই লোকটার সাথে যখন তুমি কথা বলছো, তুমি প্রথমে তার প্রোফাইলটাকে যখন ভালো করে দেখছো, আমি পার্সোনালি একটা ছোট্ট টোটকা বলছি, লোকের কমেন্ট সেকশনটা চেক করো। আচ্ছা, কেন বলছি কমেন্ট সেকশনটা চেক করো? আমি ফেক ফটোগ্রাফ লাগাতে পারি। ধরো আমি টিভি চ্যানেলে আসি, আমার যা সোশ্যাল মিডিয়া চ্যানেল তুমি দেখো, আমার সবেতেই আমার টিভি চ্যানেলের ছবি আমি লাগিয়ে দিই। এবার হতে পারে আমি ফেক, আমি শুভাশিস ব্যানার্জি নই, আমি অন্য কেউ, আমি তার ছবিটা লাগালাম, কিন্তু সেখানে যারা কমেন্ট করবে বা সেখানে যারা জড়িত থাকবে, সেই মানুষগুলো আইদার ট্যাগ থাকবে অর সেই মানুষগুলো কমেন্ট সেকশনে গিয়ে কিছু না কিছু কমেন্ট করবে। যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখো শুধু কমেন্ট হচ্ছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং এই, তার মানে পার্সোনালি এই মানুষটাকে কেউ কিন্তু চেনে না। ভালো করে বুঝবে, আমি একটা অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল,
আমি একটা পুরুষ মানুষ হিসেবে বলছি, তার অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল, তার প্রচুর সুন্দর সুন্দর ফটো, সেখানে গিয়ে দেখবে হাজার একটা লোক লিখছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং বিউটিফুল, আর কি নয় কি, কিন্তু একজনে লিখছে না যে হাউ যা কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে যে এ তাকে কলেজ লাইফ থেকে চেনে, বা এ তাকে স্কুল লাইফ থেকে চেনে, বা এ তাকে দেখা কর, মানে এই যে পার্সোনাল কানেক্ট যে মানুষের নেই, তার প্রোফাইল সম্বন্ধে তুমি সন্দিহান হও, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষ তোমাকে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ধরো দুটো মানুষের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ফেসবুকে কথা হয়েছে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, যেটা আজকালকার দিনে খুব ন্যাচারাল। যখন ফোনে কথা বলছো, কথা বলতে বলতে এমন কিছু টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করে নাও যাতে তুমি কনফার্ম হয়ে যাও সে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি। আমি ধরো আমার স্কুলিং ছিল সেন্ট জেভিয়ার্স, আমি ধরো সেন্ট জেভিয়ার্স, তো বললো তোমার ওই স্কুলের সম্বন্ধে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নাও। আমি দেখবে এমন এমন ভুল কিছু তথ্য বলে দেবো যে, বা আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমায় খটকা জেনারেট করবে। যদি কারোর বিষয়ে খটকা লাগে, পড়াশোনা করো যে এই সাবজেক্টটা নিয়ে জানো, কারণ আমি তোমাকে বলছি যদি খুব ফাস্ট কোনো মানুষের সাথে তুমি মিশো এবং এগিয়ে যেতে চাও, তুমি কিন্তু সবসময় গিয়ে বিপদে পড়বে। কারণ হচ্ছে 99% ফেসবুক বলো, তোমার বাকি যা ডেটিং অ্যাপ ট্যাপ বলো, তাতে 99% ডেটা ফেক ইউজ করে প্রোফাইল জেনারেট করা হচ্ছে। শুধু তাই নয়, আরও আরেকটা কথা বলছি উইচ ইজ মাচ মোর ডেঞ্জারাস। এখনকার দিনে ফটোগ্রাফও এআই দিয়ে জেনারেট করা হয়, মানে একটা পুরুষকে মহিলা বানিয়ে দেওয়া হয়, মহিলাকে পুরুষ বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করে ফেলছি, এটাও তো আমরা ডেঞ্জারাস। কোনোদিন নিজের গাড়ির নাম্বার প্লেট সমেত ফটোগ্রাফ দেবে না, কোনোদিন নিজের কোনো রকম পার্সোনাল ডেটা থাকবে এই রকম ডকুমেন্টেড ছবি দেবে না। অনেকেই দেয় দেখবে পাসপোর্টের ছবি, এই যে পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, পাসপোর্টটা খোলা, পাসপোর্টের উপর টিকিট দেখা, সেখানে পাসপোর্ট নাম্বারটা আমি দেখতে পাচ্ছি। হোয়াট দ্য হেল, জীবনে দিও না। দিস মিনস ইউ আর অ্যাকচুয়ালি ফাজিং ইউর ওন ডেটা। সেকেন্ড কথা হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বহু কাপলস আছে যারা আজকের ডেটে আনম্যারিড কাপলস হিসাবে হোটেলে যাও, কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট থেকে সেই পারমিশন তো আমাদের সবাইকে দিয়েছে অ্যাজ এ সিটিজেন। যখন যাচ্ছ ইউ হ্যাভ দ্য ফুল রাইট যে তুমি তোমার আধার কার্ডটা বা যে কোনো গভর্নমেন্ট প্রুফে টোটাল নাম্বারটা দেওয়ার দরকার নেই, আধার কার্ডের শেষ 4টে ডিজিট দিলেই ইটস মোর দ্যান এনাফ অ্যাবাউট ইউর গভর্নমেন্ট আইডেন্টিটি। যদি কোনো হোটেল তোমাকে মানে প্রেশারাইজ করে যে পুরো আধার কার্ড লাগবে, তুমি দেবে না, ইউ ক্যান রিফিউজ, ইউ হ্যাভ দ্য রাইট টু রিফিউজ। এতে কোনো লোকাবার ব্যাপার নেই। অনেকে ভাবে যে আনম্যারিড কাপল ভয় পায়, তাদেরকে চমকে দেয়, ভয় দেখিয়ে দেয়, এরকম কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। তুমি শেষ 4টে ডিজিট দিলে ইজ মোর দ্যান এনাফ। আমি কেন বলছি, বারংবার দুটো ফোর্স কাজ করছে এবং দুটো ফোর্সের মাঝখানে সাধারণ মানুষ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে এগেনস্ট দ্য সোসাইটি, সেই ফোর্সটা চেষ্টা করছে তোমাকে প্রেশারাইজ করে তোমার থেকে অর্থনৈতিক অ্যাডভান্টেজ তুলছে। আরেকটা ফোর্স কাজ করছে যারা তোমার ডেটা চুরি করে, তোমার ডেটাকে ইউটিলাইজ করে তোমার দেশ, তোমার রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র তৈরি করতে। এই দুটো ফোর্সের থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার নলেজ।